নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। আমি নিজে জনকল্যাণ শিবিরে গিয়েছিলাম আজ, এবং সেখানে যা দেখেছি, যা শুনেছি এবং সরকারি কর্মীদের কাছ থেকে যে তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি, সেই সমস্ত বাস্তব তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর দেখে বিভ্রান্ত হচ্ছেন। কে আবেদন করবেন, কোন প্রকল্পে আবেদন করবেন, কে কোন প্রকল্পে যোগ্য, কে যোগ্য নন, কার লাইনে দাঁড়ানোর দরকার, কার দরকার নেই, এসব নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জনকল্যাণ শিবিরে পৌঁছে প্রথমে কি দেখলাম? শিবিরে পৌঁছানোর পর দেখলাম প্রচণ্ড ভিড়। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছে। অনেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যদিও প্রচারে বলা হয়েছিল 55টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, বাস্তবে কিন্তু সব প্রকল্পের কাজ সেখানে হচ্ছিল না। আমার দেখা অনুযায়ী এবং কর্মীদের সাথে কথা বলে যা জানা গেল, বর্তমানে মূলত অন্নপূর্ণা প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আয়ুষ্মান কার্ড সংক্রান্ত পরিষেবায় মিলছে। এছাড়া অন্যান্য অনেক প্রকল্পের নাম থাকলেও বাস্তবে সেগুলির কাজ চলতে দেখা যায়নি। হয়তো এটা প্রথম দিন, তাই হয়তো সমস্ত প্রকল্পের কাজ শুরু হয়নি। আশা করা যেতে পারে যে দ্বিতীয় দিন ও তৃতীয় দিনে হয়তো আরও কিছু প্রকল্প যোগ হবে। আয়ুষ্মান কার্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেক মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র আয়ুষ্মান কার্ডের জন্য, কিন্তু কর্মীদের কাছ থেকে জানা গেল একটি গুরুত্বপূর্ণ তথ্য: যাদের ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের আলাদা করে লাইনে দাঁড়ানোর দরকার নেই। তাদের বাড়িতে আশাকর্মী বা আশা দিদিরা পৌঁছে যাবেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দেবেন। অর্থাৎ শুধুমাত্র আয়ুষ্মান কার্ডের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে: বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। যারা জুন মাসে ইতিমধ্যে ভাতার টাকা পেয়েছেন তাদেরকে নতুন করে আবেদন করতে বারণ করা হচ্ছে। অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে জুন মাসে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা এসে থাকে তাহলে আপাতত নতুন করে ফর্ম দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা এখনও টাকা পাননি তাদেরকে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই তিনটি ভাতার আগে যদি WCD ওয়ার্ডটি লেখা থাকে তাহলে আপনার এই যে ভাতা আসছে SDO থেকে, তাই আপনাকে রিনিউ করার কোনো দরকার নেই, লাইনে দাঁড়ানোর দরকার নেই। আপনার 1000 টাকা অটোমেটিক্যালি বেড়ে 2000 টাকা হয়ে যাবে। কিন্তু যাদের ভাতার আগে ইন্দিরা গান্ধী শব্দটি লেখা রয়েছে তারা টাকা পেলেও তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। অনেকেই ভাবছেন একদিনেই সব কাজ হয়ে যাবে, কিন্তু বাস্তবে বিষয়টি একটু আলাদা। 15ই জুন অর্থাৎ আজকে ফর্ম দেওয়া হয়েছে। এর পরবর্তী নির্দিষ্ট দিনে, যেমন মঙ্গলবার বা বুধবার বিকেল 5টার মধ্যে সেই ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়েছে, সকল ডকুমেন্টস সহ। অর্থাৎ জেরক্স কপি, সেলফ অ্যাটিস্টেড এবং আসলগুলি আপনার কাছে রাখবেন। অর্থাৎ ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার কাজ আলাদা দিনে হচ্ছে। তাহলে কারা এই শিবিরে যাবেন? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কর্মীদের কাছ থেকে যা জানা গেল, যাদের ভাতার আগে WCD লেখা রয়েছে তাদের আবেদন ইতিমধ্যে অনুমোদিত বা অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে অনেকের নতুন করে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু যাদের ভাতার আগে ইন্দিরা গান্ধী লেখা রয়েছে তাদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। তাদেরকে টাকা পাওয়া বা না পাওয়া দুক্ষেত্রেই জনকল্যাণ শিবিরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিষয়টি অবশ্যই একবার নিজ নিজ ব্লক, পঞ্চায়েত, পৌরসভা অথবা লোকাল কাউন্সিলরের কাছ থেকে যাচাই করে নেবেন। যুবশক্তি প্রকল্প নিয়ে কী জানা গেল? অনেকে যুবশক্তি প্রকল্প নিয়ে প্রশ্ন করছেন। আমি বারবার কর্মীদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যুবশক্তির কাজ হচ্ছে কি না, কিন্তু কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। বারংবার একই উত্তর দিয়েছেন, না আজকে হচ্ছে না, আগামী দিনে যদি হয় কাল অথবা পরশু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু কিভাবে জানানো হবে, পদ্ধতি কী, সেটা জানা যাচ্ছে না। বর্তমানে জনকল্যাণ শিবিরে যুবশক্তি প্রকল্পের কোনো কার্যক্রম হচ্ছে না বলেই জানা যাচ্ছে। এর সাথে আরেকটি কথা, দেখবেন যে অনেকেই বলছেন যে তাদের কাছে জনকল্যাণ শিবিরে আসার জন্য একটি করে মেসেজ পাঠানো হয়েছে বাংলা এবং ইংলিশে। এটা তারাই পারছেন বিশেষত যারা হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ HOF, তাদেরকে এটা করা হচ্ছে। কেননা যখন কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করছেন তখন কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বার নেওয়া হচ্ছে, তাই তার কাছেই আসছে। তার কাছে আসা মানে তিনি ইনক্লুডিং এভরি ফ্যামিলি মেম্বার, অর্থাৎ তিনি ও তার পরিবারের প্রতিটি সদস্য ওই ক্যাম্পে আসার জন্য
ইনভিটেশন জানানো হচ্ছে বা একটা রিমাইন্ডার পাঠানো হচ্ছে। তাই যদি বাড়ির সকলেই এই মেসেজ না পান, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মেসেজটি পেলেই আপনি চলে যেতে পারেন। ইভেন যদি কারুর কাছেই যে মেসেজটি না আসে, তাহলেও আপনারা জনকল্যাণ শিবির অবশ্যই অ্যাটেন্ড করবেন। আমি আবারও বলবো, সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে নিজের এলাকার জনকল্যাণ শিবিরে গিয়ে বা সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে তথ্য যাচাই করুন। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র মাঠ পর্যায়ে গিয়ে দেখা বাস্তব অভিজ্ঞতা এবং কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এই ভিডিওটাই বেশি বেশি শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ অযথা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করেন এবং সঠিক তথ্য পান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার এলাকায় জনকল্যাণ শিবিরের প্রথম দিন কী কী পরিষেবা দেওয়া হচ্ছে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।